আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনারা জানেন যে ধানমন্ডি সহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় হকারদের উচ্ছেদের যে অভিযান চলছে, এ বিষয় নিয়ে কিছু কথা বলবো। এখন এই যে হকাররা যারা রাস্তাঘাটে ফুটপাতে ব্যবসা করে, এরা মূলত খুব কম পুঁজি নিয়ে ব্যবসা করে এবং ঋণগ্রস্ত। বেশিরভাগ মানুষই কোনো না কোনো জায়গার থেকে কিস্তি নিয়ে ব্যবসা করে। এখন শহরের প্রয়োজনে, শহরের শৃঙ্খলা, শহরের পরিচ্ছন্নতার প্রয়োজনে কিন্তু হকার বা অবৈধ যারা বসবাস করে তাদেরকে উচ্ছেদ করতে হয়। কিন্তু 2025 সালে এসে যেভাবে যে পুলিশ প্রশাসন দিয়ে সময় নষ্ট করে হকার উচ্ছেদ করা হয়, এটা কতটা বাস্তবসম্মত বা বিজ্ঞানসম্মত বা সময় উপযোগী, আজকের বিষয়টা হচ্ছে সেটা। যারা এখানে অবৈধভাবে স্থাপনা তৈরি করছে, এই যে পুলিশ প্রশাসন আজকে তাদেরকে উচ্ছেদ করতেছে, এদের সহযোগিতা ছাড়া কিন্তু একটা মিনিটও কেউ এখানে বসতে পারে নাই। আর তার থেকে বড় কথা হলো, কোনো না কোনো রাজনৈতিক দলের বা নেতার ছত্রছায়ায় তারা দীর্ঘদিন ধরে এই ব্যবসাটা করে আসছে। অর্থাৎ যারা হকার শ্রেণীর লোক, তারা কিন্তু কখনো ট্যাক্স না দিয়ে ব্যবসা করে না। ট্যাক্স সেই অর্থে, অর্থাৎ কাউকে না কাউকে কিন্তু তারা টাকা দিয়েই ব্যবসা করে। এখন পৃথিবীর সভ্য দেশে যে জিনিসটা দেখা যায়, যে জনগণের প্রয়োজনে, চাহিদার প্রয়োজনে আইন তৈরি হয়, নিয়ম তৈরি হয়। আজকে যেহেতু অনেক মানুষ হকার বা অবৈধভাবে জীবনযাপন করে, অবৈধ পার্কিং করে, অবৈধ ব্যবসা বাণিজ্য করে, এগুলার জন্য একটা শৃঙ্খলা এবং নীতিমালা এবং সিস্টেম দাঁড় করানো প্রয়োজন। এরকম ঢাকঢোল পিটিয়ে পুলিশ প্রশাসনের সময় নষ্ট করে, সরকারি টাকার অপচয় করে তাদেরকে ধরে নিয়ে যাবেন, তারা ধার দেনা করে বিভিন্ন মানুষের কাছ থেকে ঋণ করে পুলিশকে পয়সা দিয়ে, কোর্টের পয়সা দিয়ে আবার জামিন নিয়ে বের হয়ে আসবে, আবার ঋণগ্রস্ত হয়ে নতুন করে কোনো না কোনো জায়গায় অবৈধ স্থাপনা দিবে। এই যে তাদেরকে বাধ্য করা হচ্ছে অপরাধের সাথে জড়িত হওয়ার, কিস্তির সাথে জড়িত হওয়ার, ঋণের সাথে জড়িত হওয়ার, এর জন্য কিন্তু শতভাগ সরকার দায়ী। এবং বিগত বাংলাদেশ স্বাধীনের পরে যে সরকারগুলো এসছে, সবাই একই কাজ করে এসছে। আজকের সরকারও কিন্তু তাই করতেছে। কিন্তু এই সরকারের তো ভোটে জিততে হবে না, ক্ষমতায় থাকতে হবে না, তাহলে এত অপরাধ এই সরকার কেন করবে? এই সরকারের কাছে মানুষের ন্যায্যতা, ন্যায় বিচার আশা করে। যেহেতু তারা রাজনৈতিক সরকার না, কারণ তাদের নেতাকর্মী পুষতে হয় না, মিটিং মিছিলে নেতাকর্মী হাজির করতে হয় না, তাহলে তারা এই অন্যায়গুলো কেন করতেছে? এটা চূড়ান্তভাবে অন্যায়। এইভাবে উচ্ছেদ করা হচ্ছে এবং তাদের ক্ষতি করা হচ্ছে, তাদের মাল সামানা নষ্ট করা হচ্ছে, ধরে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে যাদেরকে দেখেন গাড়িতে ওঠানো হচ্ছে, এই যে দেখেন তরমুজ নিয়ে যাওয়া হচ্ছে। এই তরমুজ ও কোন টাকা দিয়ে কিনে নিয়ে এসছে এই পুলিশ জানে, ওই ম্যাজিস্ট্রেট জানে যে এই তরমুজ কিনতে কোন টাকা বিনিয়োগ করে সেই তরমুজটা কিনে নিয়ে এসছে, এবং এই তরমুজ বেচে সে কী করবে সেটা কি এই পুলিশরা জানে? পুলিশরা কিন্তু মাসগুলি বেতন পেয়ে যাবে, ওই ম্যাজিস্ট্রেটও মাসগুলি বেতন পেয়ে যাবে। তাহলে এই যে তরমুজ নিয়ে যাওয়া হচ্ছে, এই যে বিভিন্নভাবে উচ্ছেদ করা হচ্ছে, এটা কিন্তু চরম অপমান, চরম চরম। এবং 2025 সালে সারা বাংলাদেশকে পৃথিবীর বুকে একটা অসভ্য জাতি হিসেবে সরকার প্রমাণিত করতেছে। এই যে দেখেন, এই যে দোকানটা দেখানো হচ্ছে, এই দোকানটা কিন্তু 5 আগস্টের পরে তৈরি করা, দেখতেই পাচ্ছেন। অর্থাৎ নতুন যারা নেতৃত্বে আছে, তাদের কারুর না কারুর ছত্রছায়ায় কিন্তু এখানে অবৈধ দোকানদারি করছে। দেখেন একদম নতুন ঘর। এখন এই নতুন ঘরটা যে তৈরি করছে, কোন টাকায় তৈরি করছে? ওই পুলিশের বেতনের টাকায় করছে, না যে রাজনৈতিক নেতার ছত্রছায়ায় করছে? সে কিন্তু নির্দিষ্ট হারে তার কাছ থেকে মাসগুলি টাকা নেছে। বাংলাদেশের একটা ব্যক্তি, ইভেন দো যারা ভিক্ষা করে, তারাও ট্যাক্স দিয়ে ভিক্ষা করে, যেখানে বসে ট্যাক্স ভিক্ষা করে সেখানেও কাউকে না কাউকে ভাড়া দিতে হয়। আজকে দেখেন নতুন একটা দোকান ভেঙে ফেলা হচ্ছে। কার টাকার দোকান এটা? কেন ভেঙে ফেলা হচ্ছে? এভাবে বাংলাদেশের প্রত্যেকটা ঘটনা অন্যায়কে ত্বরান্বিত করে, অপরাধের সৃষ্টি করে, অপরাধের জন্ম দেয়। এই যে যাদেরকে ধরে নেওয়া হচ্ছে, দুদিন পরে তারা বেরোবে, চুরি ডাকাতি এমনিই বেড়ে গেছে, আরও বেড়ে যাবে। অর্থাৎ সরকার দেশকে একটা অরাজ্যকর দেশে, অকার্যকর দেশে পরিণত করতেছে, পৃথিবীর বুকে অসভ্য জাতি হিসেবে প্রমাণ করতেছে। এবং আমরা যে বর্বর, আমরা যে জঙ্গি জাতি, সেইটা দেখানোর জন্য দেখেন এই যে মুরব্বী লোকটা, এর তরমুজের ফল এখান থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে এবং একে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। কেন? এর বাচ্চা কাচ্চা দেখতেছে না যে তার বাবা তাদের সংসার চালানোর জন্য দুটো ফল বিক্রি করে জীবনযাপন করতেছে, তাকে ধরে নিয়ে যাওয়া হবে কেন? আচ্ছা, ধরে নিয়ে গিয়ে কী করবেন? ধরে নিয়ে গিয়ে কোর্টে চালান করবেন। ও ধার দেনা করে, ওর বউ বিভিন্ন জায়গার থেকে ধার দেনা করে আবার ওরা ছাড়াই নিয়ে আসবে। ধরেন মিনিমাম 50 থেকে 1 লাখ টাকা খরচ হবে। এসে আবার সে কোথাও না কোথাও দোকানদারি করবে, আবার তার 50 থেকে 1 লাখ টাকা লাগবে মিনিমাম। সে টাকা কে দেবে? আর এই 1 লাখ টাকা যে থানায় গেল, প্রশাসনে গেল, ঘুষ দিতে হলো, এই টাকা কি সরকার দেবে? তাহলে তাদের পুনর্বাসন না করতে পারলে, এইভাবে তাদেরকে অন্যায়ভাবে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, এ ব্যাপারে কিন্তু প্রতিরোধ গড়ে তোলা উচিত।
এবং যে সরকারই থাক না কেন এই যে গরিবের উপরে যে অত্যাচার হচ্ছে এ ব্যাপারে সোচ্চার হওয়া উচিত। কারণ হচ্ছে কোনো রাষ্ট্রে যদি কোনো মানুষ, এটা জনগণ যদি খাদ্য চুরি করে তাহলে সেই রাষ্ট্রের যারা ক্ষমতায় থাকে তাদের হাত কেটে দেওয়া উচিত। তো আজকে আমি এই বিষয়ে বেশি কথা বলবো না, আপনারাই দেখবেন, আপনারাই বিচার করবেন। সরকারের উচিত একটা অ্যাপস তৈরি করা এবং একটা নীতিমালার ভিতরে নিয়ে আসা, যারা হকার তারা কিভাবে ব্যবসা করবে সেটাকে পরিচালনা করা, সুষ্ঠু একটা ব্যবস্থা রূপরেখা দাঁড় করানো, 2025 সালে সময় উপযোগী একটা সিস্টেম দাঁড় করানো। ধন্যবাদ সবাইকে।